আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। একটা সময় ছিল যখন কেজিএফ সিনেমার নায়ক ইয়াশ ছিলেন লাখো মানুষের অনুপ্রেরণা। তার সাহস, স্টাইল আর শক্তিশালী উপস্থিতি তাকে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। কিন্তু খুব কম মানুষ জানে, এক ভয়াবহ রাতে তিনি মুখোমুখি হয়েছিলেন এমন এক অশুভ সত্যের, যেটা তার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। ঘটনাটা ঘটে ২০২২ সালের শেষ দিকে। একটি গোপন সিনেমার শুটিংয়ের জন্য কর্ণাটকের এক দুর্গম পাহাড়ি এলাকায় যান তিনি। জায়গাটির নাম ভান্দারি পাহাড়। লোককথায় বলে এই পাহাড়ে এক মেয়ের আত্মা ঘরে, যে নাকি নিজ হাতে নিজের প্রেমিককে হত্যা করেছিল আর তারপর নিজেই আত্মহত্যা করে। তারপর থেকে যেই সেখানে রাত কাটায় সে আর জীবিত ফিরে আসে না। ইয়াশ এই কাহিনী শুনে হেসেছিলেন, আমি রকি ভাই, ভূতে ভয় পাই না। ৩ রাতের শুটিং ছিল নির্জন পাহাড়ের এক পরিত্যক্ত বাংলোয়। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু দ্বিতীয় রাতে শুরু হয় অদ্ভুত ব্যাপার। রাত ১২টার পর হঠাৎ ক্যামেরার ব্যাটারি একসাথে নিভে যায়। আকাশে কালো মেঘ, বাতাস যেন কারো কান্নার মতো আওয়াজ তোলে। কেউ একজন ফিসফিস করে ডাকছে, এসো, এখানে এসো। ইয়াশ একাই পেছনের দিকে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একজন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে গাছের নিচে। তার চোখে লাল আভা, ঠোঁটে এক ভয়াবহ হাসি। মেয়েটি বলে, তুমি আমার জায়গায় এসেছ, ফিরে যেতে পারবে না। ইয়াশ হতভম্ব। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু শরীর নড়ছে না। গাছগুলো যেন তার চারপাশে ঘুরতে শুরু করে, মাটি ফাটছে আর মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ইয়াশ চোখ বন্ধ করেন, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে ইউনিট মেম্বাররা তাকে খুঁজে পায় এক জঙ্গলের ভেতর, পাথরের উপর পড়ে থাকা অবস্থায়। তার চোখ তখনও খোলা, ঠোঁট কাঁপছে, মুখে আতঙ্ক। ৩ দিন তিনি কোনো কথা বলেননি, শুধু দেয়ালের দিকে তাকিয়ে বলতেন, সে আমার নাম ধরে ডাকছিল, সে জানে আমি কে। ইয়াশ এরপর আর কখনো ওই পাহাড়ে পা রাখেননি। আর সেই গোপন সিনেমার কাজও বন্ধ হয়ে যায়। শোনা যায় ওই জায়গায় এরপর আর কেউ শ্যুট করতে যায়নি। আর এখনও গভীর রাতে ইয়াশ যখন ঘুমিয়ে থাকেন, হঠাৎ ঘুম ভেঙে বলে ওঠেন, আমি রকি ভাই, কিন্তু সে আমার ভিতর ঢুকে গেছে। আর সেই মেয়ের নাম কি? লোকেরা বলে সে আজও পাহাড়ে দাঁড়িয়ে থাকে। যার যার চোখে তাকায়, সে আর কখনো আগের মতো থাকে না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে।